আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে তারাস কিচেনে ওয়েলকাম। আমি যে দেখেন মটন বিরিয়ানি যেভাবে বানামু দিয়ে দিলাম আমি ভোগ চাউল এক টেমা আর অল্প দিন খুবই যেভাবে মটন বিরিয়ানি বানিয়ে দেখানো দেখেন। চাউল নিয়ে নিলাম, চালটা এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, তারপরে আপনাদেরকে দেখাই। আমি পানিতে ভোগ চাউলটা ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। চাউলটা অল্প ভিজুক, তারপরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দেখাই। আর বিরিয়ানির জন্য দিয়ে দিব আমি কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সব কাটাকাটি করে নেই। সাথে থাকেন, দেখতে থাকেন। মটন বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ কেটে নিব। একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যেভাবে বানিয়ে দেখাই, আমি সব সময় বলি যে আপনাদের জানি রান্না করে খাওয়ার সুবিধা হয়। আমি যেভাবে বানাই, আমার যেটা ঘরোয়া মশলা থাকে আমি ওইগুলো দিয়ে বানানোর চেষ্টা করি। কয়টা দিয়ে দিব, 2টা দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা অল্প কাইটা নিলাম। আমার 2টা লাগবো না, একটা হলেই হবো, বেশি ঝাল হলে টেস্ট লাগে না। মটনের মধ্যে তো ঝাল থাকবই, তার জন্য একটাই দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি প্রেসার কুকারটা উঠিয়ে দিছি। আমি সবসময় চেষ্টা করি শর্টকাটভাবে বানিয়ে দেখানোর জন্য, ওই জন্য প্রেসার কুকারটা উঠিয়ে দিছি। এখন দিয়ে দিব আমি সবসময় সরিষার তেল ইউজ করি, আমার শরীরের জন্য ভালো হয়। দিয়ে দিলাম সরিষার তেল। আমি সাদা তেল ইউজ করি না, আমার সাদা তেল খাইলে অসুবিধা হয়। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিয়ে দিব রসুন বাটা অল্প সামান্য পরিমাণ। ভাইজা নিই। দিয়ে দিব আমি গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিব অল্প গোটাল জিরে, দিয়ে দিব কয়টা এলাচি, লং, আর দিব দারচিনি। সব দিয়ে ভালো করে এগুলো ভাইজা নিই। আমি রান্নার সাদা তেলটা খাবার পাই না, গ্যাস্ট্রিকের জন্য খুব অসুবিধা হয়। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যে সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। সরিষার তেল দিয়ে আপনারা রান্না করে খাবেন, গ্যাস্ট্রিক কম হবো আর শরীরও ভালো থাকে, সুস্থ থাকে। যার খাওয়ার অভ্যাস নেই সেই সরিষার তেল দিয়ে খাইতে পারবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব চাউলটা। চাউলটা দিয়ে ভালো করে ভাজা নিব। আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চাউলটা, ধুইয়া পানি ধরে রাখছি। চাউলটা দিয়ে দিলাম। এখন আমি চাউলটা অল্প ভাজা নিব ভালো করে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প দিয়ে দিব আমি আদা বাটা, যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমার আদা রসুন আগেই বাটা ছিল, ওই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি হবো। আমি মাংসটাও রান্না করে রাখছিলাম। মাংস যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করবেন। মটনটা ময় মশলা যা আছে তাই সব দিয়ে রান্না করে নেবেন। খালি ঝোল থাকবো না, ঝোল ছাড়া আঠা আঠা করে বানিয়ে নেবেন। মাংসটা শুকনো শুকনো করে বানিয়ে তার মধ্যে চাউলটা ভাইজে তারপর ছেড়ে দিলে হলো। আমি মটন বিরিয়ানির মধ্যে কোনো মশলা ইউজ করব না, খালি অল্প সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিব আর দিয়ে দিব অল্প বিরিয়ানি মশলা,
অল্প দিয়ে দিব আমি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা বেশি দিলে টেস্টটা ভালো আসে না, অল্প দিব আমি আধা চামচ বিরিয়ানি মশলা, যেহেতু আমি অল্প বানাইতেছি। এখন এগুলা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি চাউলটা ভাইজা নিব। যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। চাউলটা আমি নাইরা নিব। এখন চাউলটা আমার ভালো করে অল্প ভাজা হয়েছে। এখন আমি এই সময় দিয়ে দিব মটন গুলা। মটনটা আমার রান্না ছিল, যে দিয়ে দিলাম মটন। দিয়ে নাড়াচাড়া করে নিন মটনটা বিরিয়ানিতে। এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। যে দেখেন গরম পানি দিছিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন বলক আসলে তারপরে আমি ঘি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিলাম। দেখেন ভালো করে বলক চলে আসছে, আর অল্প বলক উঠুক ভালো করে। আমি এই পর্যায়ে দিয়ে দিব অল্প অল্প সামান্য করে গরম মশলার গুঁড়া, দিয়ে দিব অল্প ভাজা জিরার গুঁড়া সামান্য সামান্য পরিমাণ, আর দিয়ে দিব 1 চামচ ঘি দিয়ে আমি প্রেসারটা আটকে দিব। এই যে দেখেন আমি ঘি দিয়ে অল্প ভালো করে নাইড়া চেড়া নিলাম, নিয়ে এখন আমি প্রেসারে ঢাকুনটা আটকে দিব। আটকে দিলাম, 2টা সিটি দেখ, তারপরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাই। সবাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার পেজটা ফলো করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর কারা কারা কেমন করে ইজিভাবে মটন বিরিয়ানি খান প্লিজ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি শর্টকাট এইভাবে বানিয়ে খাই সবসময় মটন বিরিয়ানি। দেখেন মটনগুলা কি সুন্দর হয়েছে। মটন বিরিয়ানি সার্ভ করে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। রেডি আমার মটন বিরিয়ানি। দেখেন কত সুন্দর হয়েছে মটন বিরিয়ানি। সবাই এইভাবে বানিয়ে খাবেন।